আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র বিরোধী কঠোর নীতির অঙ্গীকার কিম জং উনের। জানিয়ে দিব সিরিয়ায় ইরানের মিসাইল স্থাপনায় ইসরায়েলের হামলা। আরো জানিয়ে দিব নতুন মামলার ঝুঁকিতে ট্রাম্প। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলের দখলকৃত আল কুদুসে পানির সংকট চরমে। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিদের ঘাটতি পূরণে 16,000 ভারতীয় নিয়োগ ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্র বিরোধী কঠোর নীতির অঙ্গীকার কিম জং উনের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলছেন তিনি কঠোরতম যুক্তরাষ্ট্র বিরোধী নীতি বাস্তবায়ন করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রায় 1 মাস আগেই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক খবর জানিয়েছে। ট্রাম্পের পুনরায় হোয়াইট হাউসে দায়িত্ব ফিরে আসার উত্তর কোরিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে। তার ক্ষমতায় প্রথম মেয়াদে ট্রাম্প উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য মোট 3 বার কিমের সাথে সাক্ষাৎ করছিলেন। তবে বিশ্লেষকরা বলছেন কিম ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠক খুব তাড়াতাড়ি শুরু হওয়ার সম্ভাবনা কম। বরং ট্রাম্প ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে শুরুতে মনোনিবেশ করেন। তাছাড়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার সমর্থন ট্রাম্পের কূটনৈতিক মনোযোগ যোগাযোগ পুনরায় শুরু করার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। শুক্রবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির 5 দিনের পূর্ণাঙ্গ বৈঠক শেষ হয়েছে। সেখানে কিম যুক্তরাষ্ট্রকে সবচেয়ে প্রক্রিয়াশীল রাষ্ট্র এবং কমিউনিজম বিরোধীকে অপরিবর্তিত রাষ্ট্রীয় নীতি হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেন তিনি। আর বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপানের মধ্যকার নিরাপত্তা কার্যক্রম আগ্রাসনের একটি বৃহৎ সামরিক ব্লকে পরিণত করছে। কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম বলেন, পরিষ্কারভাবেই আমাদের কোন দিকে অগ্রসর হওয়া উচিত, কি করা উচিত এবং কিভাবে করা উচিত এই বাস্তবায়ন সে রাস্তাই বলে দিচ্ছে। সংবাদ সংস্থা জানিয়েছে, এই বক্তব্যে কিমের যুক্তরাষ্ট্র বিরোধী কঠোর কৌশল এবং উত্তর কোরিয়ার দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য আগ্রাসীভাবে পাল্টা পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত স্পষ্ট। কেসিএনএ যুক্তরাষ্ট্র বিরোধিতা কৌশলের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে কিম প্রতিরক্ষা প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছেন এবং উত্তর কোরিয়ার সৈন্যদের মানসিক দৃঢ়তা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এর আগে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠকগুলো দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটিয়েছে বলে যা ব্যক্তিগত সম্পর্ক গড়িয়েছে। যদিও 2019 সালে উত্তর কোরিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে মনোমালিন্য তাদের সেই আলোচনা আর আগায়নি। গত মাসে কিম বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অতীতের আলোচনা তার দেশের প্রতি ওয়াশিংটনের অপরিবর্তিত শত্রুতাকেই কেবল নিশ্চিত করছে। এ কারণে পারমাণবিক শক্তি বৃদ্ধিকেই বাইরের হুমকি মোকাবেলায় একমাত্র উপায় বলে মনে করেন তিনি। সূত্র ভিওএ। সিরিয়ায় ইরানের মিসাইল স্থাপনায় ইসরায়েলের হামলা। সিরিয়ায় ইরানের মিসাইল স্থাপনায় অভিযান চালিয়েছে ইসরায়েল। রোববার কেএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার মাইসাব নগরীর কাছে অবস্থিত ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনায় কমান্ডো হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে আরো 2টি উল্লেখযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সূত্রটি জানায়, ওইসব স্থানে সিরিয়ার প্রতিরক্ষা শিবিরের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হতো। একই সাথে ইরানের বিপ্লবী গার্ড পরিচালিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হতো। প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ওই অভিযানের কথা আগেই জানিয়ে রেখেছিল। সূত্র জেরুজালেম পোস্ট। নতুন মামলার ঝুঁকিতে ট্রাম্প। অভিবাসন নীতি নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে কানেকটিকাট অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম টং। ট্রাম্পের যুক্তরাষ্ট্রের জন্মগত নাগরিকত্ব বিলুপ্ত করার সিদ্ধান্ত ঘোর বিরোধিতা করেন তিনি। রোববার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি খবরে বলা হয়েছে, ট্রাম্পের বিতর্কিত অভিবাসন বিরোধী নীতি আদালতে আটকে যেতে পারে বলে মন্তব্য করছেন টং। ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা ব্যক্তিদের স্বয়ংক্রিয় এবং নাগরিকত্বের সংবিধান সম্মত অধিকারকে আঘাত করবে। এটি অনেকের মধ্যে বিতর্ক সৃষ্টি করছে। অ্যাটর্নি জেনারেল মনে করেন, ওই প্রস্তাব সংবিধানের 13তম সংশোধনের সরাসরি লঙ্ঘন এবং অভিবাসীদের অধিকার হরণ করবে। এই আইনি লড়াই অ্যাটর্নি জেনারেল ব্যক্তিগতভাবে দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার নিজের পরিবারে অভিবাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসেছিল। তিনি মনে করেন, এই আইন তাদের মধ্যে অভিবাসীদের জন্য একটি বড় বাধা তৈরি করবে। টং বলেন, আমাদের সংবিধান সবার জন্য সমান অধিকার নিশ্চিত করছে এবং আমি এটি
এটি রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। ট্রাম্প তার প্রচারণার সময় ঘোষণা করছিলেন তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই তিনি জন্মগত নাগরিকত্ব বিলুপ্ত করার উদ্যোগ নেবেন। সেই সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলছেন, আমি প্রথমে মামলা দায়ের করব। এই পদক্ষেপটি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় একটি গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয়বস্তু হয়েছিল। 51 বছর বয়সী উইলিয়াম একজন ডেমোক্রেট 2019 সাল থেকে কানেকটিকাটের শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চীন ও তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের সন্তান। তিনি তাদের পরিবারের প্রথম সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া তিনি কানেকটিকাট রাজ্যব্যাপী নির্বাচনী প্রথম এশীয় আমেরিকান। এক সাক্ষাৎকারে উইলিয়াম বলেন, আমি আমার বাবা মায়ের সঙ্গে আমাদের পারিবারিক চাইনিজ রেস্টুরেন্টে কাজ করে বড় হয়েছে। এক প্রজন্মের মধ্যেই সেই রেস্টুরেন্টের রান্নাঘর থেকে কানেকটিকাটের অ্যাটর্নি জেনারেল হওয়ার যাত্রা সম্ভব হয়েছে। জন্মগত নাগরিকত্বের বিষয়ে আইনি বিশেষজ্ঞদের বেশিরভাগই মনে করেন সংবিধান 14তম সংশোধনীর একটি স্পষ্টভাবে উল্লেখ করছে যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করছেন বা নাগরিকত্ব গ্রহণ করছেন এবং এখনো বিচার ব্যবস্থার অধীনে রয়েছেন তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। ইসরায়েলের দখলকৃত আল কুদসে পানি সংকট চরমে। ইসরায়েলের দখলকৃত আল কুদসে প্রযুক্তিগত ত্রুটি